সুপ্রভাত সবাইকে। আজ মহানবমীর ভোরবেলা আমরা বেরিয়েছি মেঘালয়ের উদ্দেশ্যে। কল্যাণী থেকে আমরা দুটি পরিবার গাড়ি নিয়েই পুরো রাস্তা ড্রাইভ করে যাব এইরকমই একটি পরিকল্পনা নিয়ে 1 অক্টোবর 2025 কল্যাণী থেকে বেরিয়ে পড়লাম ভোর 3টে নাগাদ। পুরো রাস্তা জুড়ে শরতের আকাশ, চারিপাশের কাশফুল এবং অবর্ণনীয় সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে। সেই সমস্তটাই আমরা এই ভিডিওর মধ্যে চেষ্টা করেছি তুলে ধরতে। টুকরো টুকরো ভিডিওর মধ্যে আমাদের ধরা আছে সেই অনবদ্য জার্নির সুন্দর সুন্দর কিছু মুহূর্ত। देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं स्वविश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्त्वमेका महीस्वरूपेण यतः स्थितासि अपां स्वरूपस्थितया तवैतदप्यायते कृष्णम् अलङ्घ्य वीर्ये वैष्णवी शक्तिर अनंत वीर्या विश्वस्य बीजं परमासि माया सम्मोहितं देवी समस्तमेतत् त्वं वै प्रसन्ना भुवि मुक्ति हेतु विद्या समस्ता तव देवी भेदा स्त्रियः समस्ता सकला जगत्सु तवैकया पूरितमम्ब यैतत् काते स्तुतिः सद्य परापरोक्तिः सर्वभूता यदा देवी स्वर्गमुक्ति प्रदायिनी त्वं स्तुता स्तुतये कावा भवन्तु परमोक्तयः सर्वस्य बुद्धिरूपेण जनस्य निधि संस्थिते स्वर्गापवर्गते देवी नारायणी नमस्ते। এই যে পাহাড় আমরা দেখতে পেয়ে গেছি, দীর্ঘ প্রতীক্ষার পর কল্যাণী থেকে পাহাড়ের কাছাকাছি। আমাদের সামনে দূর থেকে দৃশ্যমান নীল পাহাড় আর মেঘ, আর একটু পরিষ্কার যদি আকাশ থাকতো তাহলে হয়তো বা কাঞ্চনজঙ্ঘাটাও দেখা যেত। আর চারিদিকে মেঘ আছে ঠিকই, কিন্তু আকাশটা অসাধারণ। সামনে থেকে যে পাহাড়, আমাদের 12 ঘন্টা এখনো হয়নি, এখন 3টে, প্রায় 12 ঘন্টা হয়ে গেল। 3টেতে বেরিয়েছি, এখন 3টে বাজে। 12 ঘন্টায় আমরা প্রায় শিলিগুড়ির কাছাকাছি। এরকম একটা আশঙ্কা নিয়ে এসেছিলাম, সেগুলোর আর খুব একটা সম্ভাবনা নেই মনে হচ্ছে। রোদ ঝলমল, গাড়িতে এসি চালিয়েও গরমে পিঠ পুড়ে যাচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। কিন্তু এখনো পর্যন্ত যা এসেছি, যেটুকু যা জার্নি করেছি, অসাধারণ অভিজ্ঞতা। হাঁপাচ্ছে না, গলাটার শরটা বসে গেছে। সবাই স্পিচ রেস্টই একমাত্র ওষুধ। যাই হোক, ভূপ্রকৃতিগুলো সব একই রকম, আমাদের বাংলার মতোই কাশফুল চারিদিকে ফুটে রয়েছে। শরতের মেঘ আকাশে ভাসছে, ঠিক শারদীয়ার একটা একদম শারদীয়ার উপযুক্ত পরিবেশ। যাই হোক, সামনে একটি পাহাড়, একটি পাহাড়কে আমরা পাশ কাটিয়ে এলাম, আর একটি পাহাড় দেখা যাচ্ছে। আর এই গাছগুলিটির নাম জানি না, অর্জুন গাছ মনে হচ্ছে যেন। খুব সুন্দর সুন্দর গাছ। রাস্তার মাঝখানে যদি এরকম গাছ থাকে ডিভাইডারে, বেশ ভালোই লাগে। না বলো। এই যে আমরা গুয়াহাটি পৌঁছে গেছি, এখন যাচ্ছি কামাখ্যা মায়ের মন্দিরে। সেই মন্দির থেকে আমরা আজকে গুয়াহাটিতেই থাকবো স্থির করেছি।
শহরটা বেশ ভালোই লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন, সিমসাম, সিস্টেমেটিক, কোনো হর্নের বাড়াবাড়ি নেই, বা কোথাও দেখছি না যে প্রচুর আবর্জনা স্তূপ হয়ে পড়ে আছে। Flight left to stay on Assam Trunk Road. বরং সোজা যাবে সোজা যেতে বলেছে। না, ফ্লাইওভার নিতে হবে। ওই তো লেখা রয়েছে ও একটু বাদিক আসাম যাবে। ট্রাঙ্ক রোড বাদিকে যাবে। এটা দিয়ে হ্যাঁ ওই যে সোজা দিশপুর দাদা বলছিলেন। আচ্ছা, এই দিশপুর 14 কিলোমিটার দিশপুর ওই এখান যে থেকে। যে পান্ডু এখানে দাঁড়াবো? জিজ্ঞেস করে না কামাখ্যা মাইটা टेम्पल कौन सी रास्ता है? टेम्पल কামাখ্যা हाँ সোজা বলছে ফ্লাইওভারতে? नीचे से हैं? নিচে সে নিচে বলো না ফ্লাইওভার নেই লেনা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বলেছো, ঠিক আছে। এই রাস্তা যখন লাইটটা দেবে রাত্রেবেলা দারুণ লাগে একটু ব্রিজগুলো। উঠে পড়লে সমস্যা হয়ে যেত রাস্তায়, হ্যাঁ, একদম। কারণ ব্যাক করাটা আমাদের এখন সমস্যা। জায়গা যখন আছে তখন আস্তে আস্তে স্লো স্লো। For 2 kilometers. এবারে আমরা যাচ্ছি শিলংয়ের পথে। মা কামাখ্যা মন্দির দর্শন করলাম, মায়ের দেখা হলো না কারণ অনেক সময় লাগবে, অনেক ভিড়। আর আমরা কামাখ্যা মন্দিরটা দেখলাম, চারদিকটা ঘুরলাম। মন্দিরে ঠিক কিছুটা আগে গাড়ি রেখে আমরা 500 মিটার মতো পায়ে হেঁটে গেলাম, কারণ ওই জায়গাটাতে গাড়ি রাখার একটা সমস্যা ছিল, কিন্তু 500 মিটার আগে অনেক জায়গায় আছে খোলামেলা, তো সেখানে গাড়ি রাখলাম। রেখে আমরা এবারে গুয়াহাটিতে আর থাকছি না, গুয়াহাটি থেকে যতটা দূর এগিয়ে যাওয়া যায় সম্ভব, দিনের আলো থাকতে থাকতে ততটা দূর এগিয়ে যাব, এবং সেখানে গিয়ে মাঝখানে যা কিছু পাই সেখানেই থাকবো। তারপরে আগামীকালকে সকালবেলাতে শিলং, এটা হবে আমাদের টার্গেট। এবং শিলংয়ের আমরা সাইট সিং করে বা তার মাঝখানে যদি সেরকম খোঁজখবর পাই, হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমাদের পরবর্তী গন্তব্য জানাবো। আজকে আমরা মেঘালয়ের উদ্দেশ্যে, এই মেঘালয় বলছি, মেঘালয়ে তো ঢুকেই পড়েছি শিলংয়ের উদ্দেশ্যে। একদম শিলংয়ে স্টে না করে আমরা চলে যাব চেরাপুঞ্জি। শিলং থেকে 30 কিলোমিটার দূরে আগে আর কি একটি হোটেলে আমরা ছিলাম। হোটেলটি খুব সুন্দর, আভিভা, 2500 টাকা রুম নিল। রুমগুলো খুব সুন্দর, বড় বড়, নিট অ্যান্ড ক্লিন। কিন্তু এখানকার মানুষের মনে হচ্ছে ব্যবহারটা খুব কাঠখোট্টা, প্রফেশনাল। এরা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজিটাকে বেশি প্রাধান্য দেয়, হিন্দি খুব একটা চল নেই বলেই মনে হলো, অন্তত এখানে। জানি না অন্যান্য জায়গায় কী হবে। তো একটু ইংরেজি জানলে এদের বোঝানোটা সুবিধে হয়। তাছাড়া ওরাও যে খুব ভালো ইংরেজি জানে তা নয়, ওই ভাব প্রকাশ করা আর কোনো রকমে কমিউনিকেট করার মতো। শুদ্ধ ইংরেজি বললে এরা অনেক সময় বুঝতে পারছে না। কিন্তু কালকে যখন এখানে ঢুকি তখন কিন্তু মেঘ, বৃষ্টি মাথায় করে ঢুকেছিলাম। মেঘালয় তো মেঘেরই রাজ্য, বৃষ্টি তো স্বাভাবিক, কিন্তু আজকে রোদ ঝলমল, অসাধারণ। আকাশটা নীল, আকাশে সাদা সাদা মেঘ, সেই চেরাপুঞ্জির মেঘ যেরকম হয়, ভালোই লাগছে। এবং কবির সেই কথাটা মনে পড়ছে, এখানে মেঘ গাভীর মতো চড়ে। আর রাস্তাটা মনে হচ্ছে কফি খেতে খেতে ড্রাইভ করার মতো রাস্তা, খুবই নির্বিঘ্নে নিরাপদেই চালানোর মতো রাস্তা। আমার তো নতুন হাত, সেই অর্থে বলতে গেলে আমি একেবারেই নুব্বো, তাও তো দিব্যি চালিয়ে চলে আসছি, কোনো সেই অর্থে অসুবিধা হয়নি। আর আমার পাশে রয়েছে আমার ভাই সুজন, ও হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট কাম কোচ। ওই মূলত ড্রাইভিং সিটে বসার ঘোরালি গাড়ি, আমি ঘর করে বসেছি। যখন আমি আটকে পড়বো তখন সুজনকে দেখবো এইভাবে, ও সাহসে আসা গাড়ি নিয়ে, তাহলে হয়তো আসা হতো না। প্রাকৃতিক পরিবেশটা দেখে মন ভরে যাচ্ছে। জার্নিটাই তো আসল, ডেস্টিনেশনটা ম্যাটার করে না। বেশ ভালো লাগছে। একদিকে পাহাড়ি পর্বত নিয়ে এখানে, কিন্তু খুব উঁচু, একেবারে মাথা তুলে দাঁড়িয়ে থাকা যেরকম
দুর্গম পাহাড় সেই রকম কিছু নয়, প্রচুর জঙ্গল গাছ আর তার মাঝ দিয়ে 4 লেন রাস্তা। বাঁক আছে কিন্তু হেয়ারপিন বেন্ড নয়। আর মাটি এখানে একদম পুরো লাল, পাহাড়ের যে মাটি সেটা পুরো লাল। হ্যাঁ সেটাই, পাহাড়ে 4 লেন রাস্তা দেখা যায় না বললেই চলে। ছোটখাটো একটা ফলস পেরিয়ে এলাম, ফলস অনেকগুলো পাবো, ওই জন্য ছোটখাটো ফলসকে আমরা মেনশন করছি না। আপাতত এবার ড্রাইভিংটার মন দিই। আমরা আজকে সকালবেলায় আবার শুরু করলাম শিলংয়ের উদ্দেশ্যে। আজকে বেলাটা একদিন গেছে, সৌন্দর্য তো অসাধারণ, দুদিকে একই রকম কাশফুল, জঙ্গল আর দূরে পাহাড়। আজকে মেঘের আকাশটা, আপনারা আকাশটা দেখতেই পাচ্ছেন, অসাধারণ আকাশ। কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা, বনে বনে ফুল ফুটেছে, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা, বহু যুগের উপহারে বরণ করে নিল কারে, বহু যুগের উপহারে বরণ করে নিল কারে, কার জীবনে কার জীবনে আপনাদের বাঁদিকে রাস্তা দিয়ে যাওয়া পাওয়া ছিল না? আজে রাতে সূর্য ওঠা সফল হলো, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল, ঘোরার জায়গা আছে না, এটা ওয়ান ওয়ে। সামনে গিয়ে যে এটা যা ইনস্ট্রাকশন আছে সেগুলো দাঁড়াও দাঁড়াও। আমরা এই যে শিলং পৌঁছে পরদিন উমিয়াম লেক কি দাউ দেখে দাউ হক আমরা আর শিলংয়ে নাইট স্টে করলাম না। এই যে সেখানে কিছুটা দূরেই এলিফ্যান্ট ফলস এবং আরো দু একটি ছোটখাটো জায়গা দেখে মাওডক থেকে এসে আমরা এই জায়গাটা পাড়ি দিলাম এত সুন্দর চেরাপুঞ্জির উদ্দেশ্যে। চেরাপুঞ্জিতে আমাদের হোটেল পেতে খুব একটা সমস্যা হয়নি, সেখানে অসংখ্য না, হোমস্টে রয়েছে। যেতে যেতে দেখতেই তার ভালো মধ্যে লাগছে। থেকেই দরদাম করে দাঁড়ানোর। আমরা আমাদের বাজেট মতো একটি পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি রাখার পার্কিং সহ রাস্তাটা ঘুরলেই হোটেলে মন ভরে রয়ে যায়। গেলাম। বিশেষ ওখানকার করে হোটেলের রেটগুলো এলিফ্যান্ট ফলস প্রায় থেকে যখন আমরা 2,500 চেরাপুঞ্জি থেকে থেকে যাচ্ছি, 3,500 টাকার মধ্যে। প্রথমে একটু বিমর্ষ তবুও একটু হয়েছিলাম, খোঁজাখুঁজি করলে কারণ রাস্তাটা 2,000 তখন টাকার আন্ডার মধ্যে পাওয়া কনস্ট্রাকশন, যেতেই পারে। প্রচন্ড ভাঙাচোরা আমরা রাস্তা। যে হোটেলটিতে ছিলাম তারপরেই তার ভাড়া 10 নিয়েছিল কিলোমিটার মতো আমাদের কাছে পেরিয়ে আসার পরে একটি রাত্রির জন্য এই দুটি রুম রাস্তাটা 3,500 টাকা। অসাধারণ, এবং সেখান থেকে আমরা দুর্দান্ত রাস্তা। পরদিন সকালবেলায় গাড়ি নিয়ে আর চলে গেলাম। দুই দিকের ভিউ, ডানের দিকে তাকিয়ে চোখ ফেরানো যাচ্ছে না, বাঁদিকে তাকালে ডান দিকে। সকালবেলায় চলে গেলাম দুই দিকেই ডাবল ডেকার অসাধারণ রুট ব্রিজের উদ্দেশ্যে। দৃশ্য। সেখানে পৌঁছে আমরা গাড়ি পার্ক করে প্রায় 4,500 পাহাড় কেটে স্টেপ পাহাড়ের মাঝ নিচে নেমে ডাবল ডেকার রুট ব্রিজ দেখে ঘেমে নিয়ে স্নান করে প্রচণ্ড ক্লান্ত হয়ে আমরা ফিরলাম 3টে নাগাদ। এবং সেখান থেকে খুব সরু একটি রাস্তা, সেই রাস্তা দিয়ে সাইড দেওয়া ভীষণই সমস্যার, খুব সন্তর্পণে গাড়ি চালাতে হয়। এবং আমরা যখন ওখানে গেছি সেটা ছিল নামার রাস্তা, ফেরার সময় সেটা ওঠার রাস্তা, সুতরাং একটু সমস্যা আমাদের মতো যারা নতুন চালক তাদের। গাড়ি বিশেষ করে সামনে থেকে আসলে একটু জায়গা থেকে আগে থেকে সাইড নেওয়া, তবু খুব একটা অসুবিধা সেরকম কিছু হয়নি। মাঝখানে সুজন একটু ড্রাইভ করেছে। আমরা সেখান থেকে হোটেল হোমস্টে বুক করে চলে গেলাম মাউলি লং নামক গ্রামের উদ্দেশ্যে, যেটা ছিল এশিয়ার
অন্যতম পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। সেখানে আমরা অনলাইন অ্যাপ থেকে একটা হোমস্টে বুক করি এবং সেখানে আমরা রাত্রি 9টা 9:30 নাগাদ পৌঁছে যাই এবং সেইখানে রাত কাটিয়ে পরদিন পায়ে পায়ে গ্রামটা ঘুরে আমরা সেই গ্রাম থেকে যাই ডাউকির উদ্দেশ্যে। এই ডাউকির উদ্দেশ্যে জার্নিটা ছিল আমাদের একটা দারুণ অভিজ্ঞতা এবং সেখানে ডাউকির জল নামার মতো ছিল না, কারণ প্রচণ্ড বৃষ্টির কারণে ডাউকির জল হয়ে গেছিল ঘোলা। স্বাভাবিকভাবেই আমরা ওখানে বোটিং করার কথা ভাবিনি, কিন্তু তার মাঝখানে যেতে যেতেই আমরা পেয়েছি বিএসএফ রোড, পেয়েছি বর্ডার, কাঁটাতারের বেড়া, দূর থেকে বাংলাদেশের মানুষজনের দেখা এবং কথা হয়েছে বেশ কিছু বিএসএফ পেয়েছি এবং কথা হয়েছে ওখানকার ডিউটিরত বিএসএফ সদস্যদের সঙ্গে এবং সেখান থেকে আমরা ফিরে এসেছি রাত্রিবেলাতে শিলংয়ের উদ্দেশ্যে। শিলংয়ের পুলিশ বাজারের কাছে আমরা হোটেল নিয়ে রাত কাটিয়েছি।